হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল লাইফ টেলস অফ পান্ডা। আমি অপর্ণা। আমি সবার প্রথমে চলে এসেছি তোমাদের সামনে। ঘুম থেকে ওঠার পর আমার সোনামা কী করছে। আমি তো উঠে গেছি, কিন্তু আমার সোনামা যাচ্ছে না। গরমে তো রাত্রে ভালো ঘুম হয় না, যত সকাল হবে ওর ঘুমটা বেড়ে যায়। যাই হোক, তারপরে ওই যে বাইরের আলোটা পড়ছিল না, তো পর্দাগুলো খুলে দিলাম যাতে ঘরের মধ্যে আলোগুলো পড়ে আর ও তাড়াতাড়ি জেগে যায়, কারণ ওর পড়াশোনা রয়েছে, সকালে না পড়লে আর হয় না। সকালে উঠে পড়েছি, উঠে দেখছি চারদিকে কাজ আর কাজ, কত কাজ করবো। কি গরমের মধ্যে কার কাজ করতে ভালো লাগে, কি করব, করতে তো হবেই। যাই হোক, এই তোমাদেরকে একটু দেখাই, মানে আমার জন্য সবসময় রেডি থাকে আমার পুরো কিচেনে। হ্যাঁ, এখন এসব আমাকে পরিষ্কার করতে হবে, এগুলো পরিষ্কার করে আমাকে রান্না বসাতে হবে। এবার শুরু করলাম ব্রেকফাস্টের জন্য ব্রেড আমলেট। এবার আমার সোনামায়ের পাকা পাকা কথাগুলো শুধু শোনো তোমরা। কি করছো সোনামা? ও মা, সকাল সকাল ব্রেড আমলেট, মজা লেগে গেছে না? তোমার তো পছন্দের। গরম আছে কি দেখো, দাঁড়াও, গরম নেই? এখন বাজে কটা? 10টা বাজে। এখন ঘুম থেকে উঠে খাবার দিয়েছে জানো। 10টায় খেতে দিয়েছি, কিন্তু তুমি যে 10টায় উঠেছো সেটা বলো। তুমি লেটে উঠেছো, আমি তোমাকে তাড়াতাড়ি কী করে খেতে দেবো? তুমি উঠেছো তারপরে তো বানাবো। এখন আমার হলিডে চলছে, হলিডে শেষ হলে 6টার সময় উঠতে হবে আবার। সকালে মর্নিং স্কুল, তাই তো? এখন খুব রিল্যাক্স, ওই জন্য 10টায় উঠছে। ছুটির টাইমে উঠছো এখন? হ্যাঁ, শপিং মলে যাবে? কেন, কি জন্য? আমি ঘুরতে যাব, ওখানে একটা বড় বিচ থাকবে, ওখানে আমি ওইগুলো পরবো। ওগুলো মানে ঘুরতে গিয়ে পড়বে, সেই জন্য? আচ্ছা, ডিসাইড হয়ে গেছে কোথায় যাবে? হ্যাঁ। ও বাবা, বিশাল ব্যাপার। তাহলে হলিডে খুব এনজয় করছো? হ্যাঁ, পড়াশোনা একদম বাদ? হ্যাঁ, দেখো এখানে বই দেখাও। এখন খাওয়া দাওয়া করো, তারপরে তো পড়বে। এগুলো কিছু গরম দুধটা খাই। বন্ধুদের হাই বলে দাও, হ্যাঁ, গুড মর্নিং জানিয়ে দাও। খাওয়া হয়ে গেল তো? কি খেলি? ওই তো ওরা কি বলে, ব্রেড অমলেট। ব্রেড অমলেট খেয়েছি। এখন কি খাচ্ছিস? ঝাল সস। এটা আমার সামনে খুব এই দুটো পছন্দ। কি পড়ে আছে? এটা লিচু পড়ে আছে আর এটা বোতলের চাপা পড়ে আছে। লিচুগুলো খাসনি কেন? এবার খাবো। সস খাচ্ছিস, তারপরে লিচি খাবি, অ্যাসিড করবে তো। লিচু একটু পরে খাবো। সকালবেলা বড়মশাই ঘুম থেকে উঠতে বড়মশাইকে বললাম যে বিকেলে তো মেয়েরা ফল খাবে, ওদের জন্য কিন্তু ফল আনা নেই, একদমই ফল সরে গেছে। তুমি গিয়ে একটু ফল নিয়ে এসে রেখে যাও, আবার অফিস চলে যাবে সেই ফিরতে ফিরতে সন্ধে, তো ওরা বিকেলে খেতে পাবে না। তাই বড়মশাই এই লিচি আর ওই কলা এনে দিয়েছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, দেখাচ্ছিলাম। আমি ওই ফলগুলো দেখে সত্যি খুব মানে খুশি হয়ে গেছি। কেন বলো তো, এখন গরমের সময় লিচু তো মানে কি বলবো, আমার তো এত ফেভারিট, কি বলবো, তার থেকে ফেভারিট আমার মেয়েদের। তো ওরা ভীষণ ভালোবাসে লিচি। আর কলাটা খুব একটা বেশি খায় না, কিন্তু ওই বড়মশাই বললো যে এটাও খেতে হবে, গরমে এটা খেলে শরীর ভালো থাকে আর পেটটাও ঠান্ডা থাকবে। জানি না এটা সত্যি কি না, তো যাই হোক, সত্যি হোক মিথ্যে হোক জানি না, মোটামুটি এনে দিয়েছে বড়মশাই বলে কথা, তো খেতে হবে। তো ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি।
লিচুর কালারগুলো শুধু দেখো বন্ধুরা, এত সুন্দর লিচুগুলো ছিল। এই মানে এটা আমার সেকেন্ড টাইম লিচু খাচ্ছি। এর আগে এনেছিল, মানে লিচিগুলো একদম ভালো ছিল না, ছোট ছোট আর একদমই মানে টক টক লাগছিল। কিন্তু এই লিচিগুলো খুব মিষ্টি খেতে, আর মানে দেখেই তো মন ভরে গেছে। এই সিজনে মানে গরমের সিজনে লিচি খাবো না সেটা কি করে হয়। সোনার মতো লিচির দাম, মানে সোনা যেমন ভীষণ দাম আর লিচির দামও তেমন। তো যাই হোক, সিজনের জিনিস সিজনে তো খেতেই হবে, তাই নিয়ে চলে এসেছে বড়মশাই। তো আজকে জমিয়ে খাবো। তারপরে দেখো আমাদের বাইরে এটা দেখাচ্ছিলাম, কি সুন্দর গাছ, এগুলো সব বড়মশাই করে সকালবেলা দেখাশোনা, তো ওগুলো দেখাচ্ছিলাম। তো মানে গরম লাগছিল। তারপর মনে এলো যে প্লাস্টিকের মধ্যে ফলগুলো রয়েছে, যদি খারাপ হয়ে যায় এত গরমের মধ্যে, তো ভুলে গিয়েছিলাম, তাই প্লাস্টিক থেকে বার করে আবার ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখছি, যাতে ফলগুলো ভালো থাকে। আর টেবিলে সাজিয়ে রাখলে কি দেখতেও ভালো লাগে, আর কখনো মন চাইলো খেতেও পারবো। এবারে দুপুরের রান্নার জন্য সবজি কাটতে হবে, তাই সবজি কাটতে চলে গেলাম। তার সঙ্গে মেয়েকে পড়াতেও শুরু করলাম। ওর অনেক পড়া রয়েছে, টিউশনে আজকের টেস্ট রয়েছে, তাই ওকে অনেক বেশি পড়াতে হচ্ছে, তাই রান্না করতে করতে পড়াতেও শুরু করলাম। জবা পদ্ম অপরাজিতা। কি পড়ছো? বলবি কি উদ্ভিদ জগৎ। আচ্ছা, তোমার তো টেস্ট টিউশনে। Yes. পড়ো। কোন কোন ফুলের গন্ধ আছে? পড়তে পড়তে বলল, মাম্মা আমার ভীষণ গরম লাগছে, এবার গ্লুকন্ডি জল বানিয়ে দাও, নাহলে আমি আর পড়বো না। তো বানিয়ে দিলাম, আর ওর কথাগুলো শুধু শোনো। পাকা মেয়ে আমার। পড়তে এত গরম লেগে গেছে, এমনিতেই এত পড়ার চাপ গরমে, আরো গরমও পড়ে গেছে। গ্লুকন্ডির জল খাচ্ছি। এই গরমে সুস্থ থাকতে এটা তোমরাও খাও। এত গরমের মধ্যে যুদ্ধ করে মাথার ঘাম ঝরিয়ে টুকটাক যেটুকু রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাদ বাকি আমার ফ্রিজে রয়েছে, আর টক দই আনা রয়েছে, সেই টক দই দিয়ে খাবো। সেরকম বিশেষ কিছু রান্নাবান্না এখন করছি না এত গরমের জন্য। তারপর আমার মেয়ের ডান্স রুমটা তোমাদের দেখাচ্ছিলাম। এখানে আমার মেয়ে ডান্স প্র্যাকটিস করে, এখানে গান প্র্যাকটিস করে। তো ও ভীষণ ভালো ডান্স করে, প্রত্যেক দিন ও এখানেই ডান্সটা প্র্যাকটিস করে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত, শুভরাত্রি।